ওয়েস্ট বেঙ্গলের টপ দুর্গাপুজোর মধ্যে একটা। তো এটা আছে ওয়েস্ট বেঙ্গলের এমন একটা জায়গায় সবাই খুব তাড়াতাড়ি যেতে পারবে। অ্যাডভান্স টেকনোলজি তৈরি করা এমন একটি প্যান্ডেল যেটা মনে করে দেবে 2050-এর কথা। আমরা গেছিলাম কাজে, তো সেখানে কী কী হলো দেখতে গেলে ভিডিও দেখতে হবে পুরো সম্পূর্ণ। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে তৃতীয়া, আমাদের একটা কাজ আছে অর্জুনপুর আমরা সবাই ক্লাব। ওখানে এবছর খুব ভাইরাল একটা প্যান্ডেল হয়েছে, খুব ভাইরাল। তো সেখানেই যাচ্ছি এখন। আজকে এসেছিলাম, কলকাতার সেরা সেরা প্যান্ডেল হয়েছে এবছর। এখনো মানে আছে তৃতীয়া, তো এখনো ওরা প্রাইজ পেয়ে গেছে এর মধ্যে। তো দেখো এটা এবছরের সেরা পেয়ে গেছে, তো বুঝতেই পারছো কোন প্যান্ডেল। গাইস আমরা প্যান্ডেলে ঢুকে গেছিলাম, ঢুকে গিয়ে আমরা দেখে অবাক। তো আমি প্যান্ডেল দেখছিলাম ফোনে প্রায় আমি ইনস্টাতে রিলসে দেখছিলাম, খুব সুন্দর লাগছিলো, ভাবলাম যাবো। বাট এখানে আমার কাজ পড়ে গেছে, তো আমার খুবই ভালো হলো, প্যান্ডেলটা দেখা হয়ে গেলো অ্যান্ড ঘোরা হয়ে গেল। তো আমরা কাজে গেছিলাম সন্ধ্যেবেলা 7টার সময়। তো 7টা থেকে 7টা আমাদের ডিউটি ছিল। আমরা গেছিলাম তিনজন, তো তিনজন। এটাই হচ্ছে অর্জুনপুর আমরা সবাই প্যান্ডেল। তো প্যান্ডেল ঢুকে আমরা একটু ভিডিও করতে করতে আমরা ড্রেস চেঞ্জ করতে গেলাম। তো প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, এত সুন্দর যে টেকনোলজি এত সুন্দর করে করেছে ওরা, এটা 2050-এর কথা মনে করে দেবে আমাদের। আমাদের ড্রেসটা এখন পরে নিয়ে বৃষ্টি পড়ছিল, এই জন্য ভিড়টা হালকা কম ছিল, তো এই জন্য চলে গেছিলাম ওয়াশরুমের মধ্যে। তো ওয়াশরুমে গিয়ে খুব টায়ার্ড লাগছিলো, কারণ সকাল সে 5টার থেকে বাড়ি থেকে বেরিয়েছি, আর ওখানে পৌঁছে 8টা থেকে একটা ডিউটি করছি। তো এখন বাজে রাত 1:30 সামথিং যেটা বাজে। খুব বৃষ্টি হচ্ছে কলকাতার দিকে, তো আমার মাথা ব্যথা পুরো ভেজা, চুল দেখে বুঝতেই পারছো তোমরা হয়তো। তো ওয়াশরুমে দেখছি নিজেকে কেমন লাগছে। খুব সুন্দর ছিল ওয়াশরুমটা, ওখানে ভাবিনি ক্লাবে এত সুন্দর ওয়াশরুম থাকবে। তো চলো তোমাদের এবার দেখায় ওখানে মাকে, মুখোমুখি মা। তো মার প্রতিমা এত সুন্দর, তো প্রতিমার পুরো প্যান্ডেলের মধ্যে তুমি যেখান থেকেই দেখবে না কেন মা তোমার দিকেই তাকিয়ে আছে। প্যান্ডেলের ভয়েসটা এত সুন্দর দিয়েছে, আর এত সুন্দর কালার করে লাইট এটা করেছে, তো অসাধারণ, মানে ভাবার বাইরে এত সুন্দর লাগছে প্যান্ডেলটা। তো তোমরা যারা যেতে যাও, তো লোকেশানটা বলে দিচ্ছি আমি। লোকেশানটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট থেকে। ওখান থেকে নেমে টোটো বা অটোতে বলতে হবে অর্জুনপুর আমরা সবাই ক্লাব। তোমরা দেখতে পাচ্ছ এখন খুব বৃষ্টি হচ্ছে, তো এখন বাজে রাত 2টো, তো এখনও এই বৃষ্টির মধ্যে কলকাতায় ঠাকুর দেখছে লোকজন। তো এটা দেখে আমি ভাবছি যে কী করে সম্ভব। ও না, সরি, 1:30 বাজে, এখন 1:30 বাজে, এক সময় চলে যাচ্ছিলো। আমরা কাজে এসেছিলাম অর্জুনপুর আমরা সবাই ক্লাবে। তো আমরা ছিলাম হচ্ছে রোড সাইডে ওখানে। তো এখন অর্জুনপুরের সামনের অবস্থা কি এক্সপেক্ট, কি ডিউটি করছে কাকা এখনো? হ্যাঁ, কাকা একমাত্র ব্যক্তি ডিউটি করছে এখনো। আমরা এই নদী পার হয়ে যাচ্ছি এখন সমুদ্রে। 10 মিনিট ধরে আমরা মাথা থেকে হেঁটে হেঁটে আসছি। আমার অবস্থা খারাপ, যায় কিছু করার নেই। এখন বাজে রাত 3:30 বা 4:45 বাজে, ভোর হয়ে গেছে। প্যান্ডেলের অবস্থা দেখো। প্যান্ডেলের অবস্থা ছিল এরকম যে প্যান্ডেলটা ঠিকঠাক ছিল বাইরের থেকে, মানে আমি ভাবতে পারিনি। আমরা এখন 3:30 বাজে যখন যাচ্ছি ভেতরে, আমাদের ডিউটি বাইরে ছিল। তো দেখি যে ভেতরের দিকে প্রথমে ঠিকঠাক ছিল সব কিছু। যখন আমরা যেখানে যেখানে চারটা আছে সেখানে গেলাম, তো চারের সামনে মানে একটা কাপড় চলে এসছে। তো সেই জন্য চাঁদের আলোটা কেমন লাগছে তোমরা দেখো একটু। অপোজিট সাইডে গেছিলো, এটা হচ্ছে টেকনোলজি জিনিসটা। তো সামনেও সুন্দর লাগছিলো, তো সব জলে পড়ে উল্টে গেছে। দেখো কেমন লাগছে দেখতে খুব খারাপ লাগছে, কারণ এত বৃষ্টি হয়েছে কলকাতায়, এত বৃষ্টি মানে ভাবার বাইরে, পুরো হাঁটু সমান জল। তো সকালে বেরিয়ে জল দেখতে হবে কেমন জল হয়েছে, তো আমিও জানি না, বাট দেখা যাক কী হয়। তো প্যান্ডেলের অবস্থা খুব খারাপ রাত্রেবেলায়। তো আজকে যারা যাচ্ছ তৃতীয়ার পরের দিন, ও খুব সাবধানে যেও সবাই, কেন প্যান্ডেলের সামনে পুরোই জল। এই যে রূপটা দেখা যাচ্ছে মায়ের, এটা হচ্ছে কি একমাত্র আমরাই দেখতে পেয়েছি। কারণ হচ্ছে একটাই, রাত্রেবেলায় বৃষ্টি হয়েছিল, তো এই জন্য ওখানে আর সব লাইট বন্ধ করে দিয়েছিল। তো দিনের বেলায় এত সুন্দর দেখা যাবে না, কারণ তখন লাইট হালকা থাকে। তো এখানে যেমন লাইট নেই, তো পুরো কাচের মধ্যে যেমন লাগছিলো, ও খুব সুন্দর লাগছিলো, মানে বলার মতো না। তো মায়ের মুখটা এত মিষ্টি, পুরো রিয়েল মনে হচ্ছিলো একদম সামনে দেখে। তো তোমরা একটা কথাই বলবো, যারা ঠাকুর দেখছো তো দেখো, আর এই ঠাকুরটা ভুল করে মিস করো না। এত সুন্দর লুক আর এত সুন্দর কিউট গণেশ, লক্ষ্মী, সরস্বতী, তোমরা আশা করি এবছরে কোথাও দেখতে পাবে না। তো প্লিজ তোমরা সবাই একবার হলেও এই প্যান্ডেলটা ভিজিট করো, এবং প্যান্ডেলটা ভিজিট করাতে বড় কথা, তো তোমরা টাইম নিয়ে নিশ্চয়ই যেও, কারণ এখানে খুব ভিড় হবে। এটা তৃতীয়ার দিনে খুব ভিড় হয়েছে, তো ভিড় হবেই। আমি এখন আছি কন্ডমের মধ্যে, আমার ডিউটি শেষ, বাইরে খুব বৃষ্টি পড়ছে।
তো বন্ধু তোমরা বুঝতে পারছো হয়তো আমার খুব আওয়াজ হচ্ছে, কারণ ব্লগ নর্মালি করছিলাম তো এখানে খুব বৃষ্টি হচ্ছে, তো বর্ষার কারণে আর আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি ওরকম করে, তো ভয় দেওয়া দিচ্ছে এই জন্য বাড়িতে এসে। তো আমি বলছিলাম যে এটা এখানে তোমরা একবার হলে আসো, কারণ এটা এত সুন্দর লাগছে এরকম প্যান্ডেল, আর আশেপাশে এই বছর তো এই বছর কেন 2 বছর পরও দেখতে পাবেন, আর এত সুন্দর করেছে ডেকোরেশনটা, ও মারাত্মক, দেখার মতো ভাবার মতো যায় না। তো আসো তোমরা সবাই একবার হলেও ভিজিট করো প্যান্ডেলটায়। তো এখানে আমি কাছে ডিউটিতে ছিলাম, তো আজকে গেটে কাজ করলাম, যেখানে কাজ করি কনস্ট্রাকশনের ওখানে, দেন রাত্রেবেলা কাজ করলাম এখানে। তো এখন ড্রেস ফ্রেস পাল্টে নিয়েছি পুরোপুরি, বাইরে খুব বৃষ্টি করছি, তো ট্রেনটা হলো ধরতে পারছি না, দেখি হয় কী হবে দেখছি। তো এই যে গোপুরা করছে, খুব সুন্দর লাগে দেখতে, গোবর গাছটাও কিউট, সবাই খুব কিউট, আর মা তো মুখ একদম একদম মা মনে তাকিয়ে আছে আমার দিকে। ও কলকাতার মধ্যে সব থেকে বেস্টের মধ্যে বেস্ট প্যান্ডেল এই একটা প্যান্ডেল। তো এই প্যান্ডেলটা হচ্ছে আসে বিজয়নগর থেকে নেমে আসতে হবে, তো এটা অর্জুনপুর আমরা সবাই ক্লাব, তো আপনারা সবাই আসুন, তোমরা সবাই আসো এসে দেখো। তো খুব সুন্দর প্যান্ডেল হচ্ছে এখানে, খুব সুন্দর, খুব 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 সুন্দর, তো বলার মতো না। তো আপনারা আসুন, এসে দেখুন। আজকে বৃষ্টির জন্য ভিড়টা কম হতো, তো কালকে একটু ভিড় হবে, সেই হিসাবে আসবেন। তো দেখে রাখো ভিড়, এই একটা রাস্তা। বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা এখানে জল, তো এটা হচ্ছে কি বড়দিন বর্ষার কারণে, তো সকালে রাস্তা পুরো মানে মেন রোড থেকে পুরো পর্যন্ত পুরো জল ছিল। তো আমরা এখন ফিরছিলাম, তো আমরা জুতো হাতে নিয়েছিলাম বাড়ি আসার জন্য, কারণ না হলে জুতো পরে হাঁটলে পুরো প্যাজামা ভিজে যাবে। তো রাস্তাটা প্রায় কলকাতা প্রায় রাস্তায় দমদম যে কোনো রাস্তায় জল, তো তোমরা একটু দেরি করে গেলে ভালো হয়। এখন দেরি করে বাড়ি যাবো, ট্রেনে এসেছিলাম, সবাই যাবে একবার হলেও। ট্রেনে এসে দেখি যে ট্রেন ক্যান্সেল, 1 ঘন্টা উপরে বসে আছি এখানে, এখন 1 ঘন্টা পরে ডাউন ট্রেন ছাড়লো, এবার আপ ট্রেন ঢোকে, তো ভাগ্য করে বাড়ি যাবো, না হলে যাবো না। এখন আমি আসছি দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের উপরে, তো 24 ঘন্টা ডিউটি করে বাড়ি যাচ্ছি, দেখি ট্রেন আসেনি কি আসে না।